Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি এক্সারসাইজ মেনকে টার্গেট রেখে ক্লাস করছি। তো গতকালকে আমি তোমাদেরকে কারেক্টলি স্পেলড ওয়ার্ডের উপর থেকে ক্লাস করিয়েছিলাম অ্যান্ড তার আগের দিন আমরা মক টেস্টের ক্লাস করেছিলাম। তো যারা ক্লাসগুলো করনি অবশ্যই দেখে নেবে। অ্যান্ড আজকের ক্লাসের টপিক কি? আজকে কিন্তু আমরা মক টেস্ট করব একেবারে এক্সাম প্যাটার্ন অনুযায়ী। টোটাল 30 কোশ্চেন রয়েছে, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড ক্লাস ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো চলো আমরা নেক্সট দেখে নেব। তো তোমরা নিশ্চয়ই জানো ইতিমধ্যে আমাদের যে ফ্যামিলি 10K অর্থাৎ আমরা 10,000-এর সদস্য হয়ে গেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমি তোমাদেরকে বেস্ট লেভেলের ক্লাস প্রোভাইড করতে থাকবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করবো আজকের ক্লাস। তো চলো লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, বি ইন এক্লিপস। তো এটা ইডিয়াম থেকে প্রশ্ন। চলো অপশনগুলো একটু দেখে নিই। অপশন এ তে বলেছে লেস সাকসেসফুল, বি তে বলেছে ফিলিং হ্যাপি, সি তে বলেছে ভেরি সাকসেসফুল এবং ডি তে বলেছে বিং ডিফিটেড। তো কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 1 এর জন্য রেডি সবাই? প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? বি ইন এক্লিপস। তো যেটা বলবো সেটা হলো আউট অফ 30 কত স্কোর করতে পারছো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করো এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লেস সাকসেসফুল। অর্থাৎ বি ইন এক্লিপস কথার অর্থ হলো কম সাকসেসফুল হওয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, আবারও একটা ইডিয়াম থেকে প্রশ্ন। কি বলেছে? আপ ইন আর্মস কথার অর্থ কি? অপশন এ ভেরি হ্যাপি, বিতে বলেছে ভেরি স্যাটিসফাইড, সিতে ভেরি অ্যাংরি অ্যান্ড ডিতে ফিলিং ফাইন। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? আপ ইন আর্মস কথার অর্থ কি? ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাইড, ভেরি অ্যাংরি অ্যান্ড ডি ফিলিং ফাইন। সো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ভেরি অ্যাংরি, খুবই রেগে যাওয়া। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? বোল্ড ফ্রম দ্য ব্লু। ইডিয়াম থেকেই প্রশ্ন। তো টোটাল 3টে কোশ্চেন আমরা ইডিয়াম থেকে পেয়ে গেলাম। তো ভেরি ইজি, বোল্ড ফ্রম দ্য ব্লু কথার অর্থ কি? চলো অপশনগুলো একটু দেখে নিই। অপশন এ তে কি বলেছে? অ্যান ইভেন্ট অর পিস অফ নিউজ হুইচ আনএক্সপেক্টেড। বিতে কি বলেছে দেখো? ডিজারেবল ইভেন্টস অর নিউজ। সিতে কি বলেছে? অ্যান ইভেন্ট হুইচ টেক্স প্লেস অ্যাজ প্ল্যান্ড এবং ডিতে কি বলেছে? নিউজ হুইচ হ্যাজ বিন লং এক্সপেক্টেড বাট অ্যারাইভস লেট। রেডি সবাই কোশ্চেন নাম্বার 3 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু কথার অর্থ কি? তো এই ক্ষেত্রে মিনিং অনুযায়ী অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ একটা ইভেন্ট অথবা পিস অফ নিউজ হুইচ আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত কোনো কিছু, ঘটনা বলতে পারো, নিউজ বলতে পারো বা ইভেন্ট বলতে পারো, সেটাকেই আমরা বোল্ড ফ্রম দ্য ব্লু বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অথবা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো? দ্য ম্যান ইন ব্ল্যাক thought that he was dash selected for the team to play at the national level. অপশন এ বলেছে অন অফ দ্য প্লেয়ার, বিতে বলেছে অন অফ দ্য প্লেয়ার্স, সিতে বলেছে ইজ ওয়ান প্লেয়ার অ্যান্ড ডিতে বলেছে দ্য প্লেয়ার অফ দ্য টিম। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 3 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? দ্য ম্যান ইন ব্ল্যাক থট ভেবেছিল যে হি ওয়াজ ড্যাশ selected for the team to play at the national level. So here option B is our right answer. অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অন অফ দ্য প্লেয়ার্স অর্থাৎ প্লেয়ার্সদের মধ্যে একজন। সে কি ভেবেছিল? সে প্লেয়ার্সগুলোর মধ্যে একজন হিসেবে সিলেক্টেড হয়েছে টিমের জন্য টু প্লে অ্যাট দ্য ন্যাশনাল লেভেল। ওকে, তো প্লেয়ার্স কারণ সেখানে অনেকগুলো প্লেয়ার, তো সেক্ষেত্রে আমাদের
আমাদের নাউন যেটা সেটা প্লুরাল হবে। আর এখানে অন অফ দ্য, তোমরা নিশ্চয়ই জানো অন অফ দ্যার পর আমরা প্লুরাল নাউনকে ব্যবহার করে থাকি। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, আবারও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, হোয়েন শি ড্যাশ হার ফ্রেন্ড আফটার এ পিরিয়ড অফ 2 decades হার থ্রট চকড। অপশন এ মিটস, বিতে বলেছে হ্যাড বিন মিটিং, সিতে বলেছে মেট এবং ডিতে বলেছে হ্যাজ মেট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য। হোয়েন শি ড্যাশ হার ফ্রেন্ড আফটার এ পিরিয়ড অফ 2 decades হার থ্রট চক। অপশন এ বি সি ডি। তো হোয়েন মানে কি, যখন সে তার বন্ধুকে দেখেছিল আফটার এ পিরিয়ড অফ 2 decades, তার থ্রট যেটা, গলা যেটা, সেটা চকড হয়ে গেছিল। দেখো এটা কিন্তু আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেট। ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন ছিল, হ্যাড বিন মিটিং। এখানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অতীতের ঘটনা। তো সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট পাস্ট ইনডিফিনিটের যে গঠনটা সেটাকেই অ্যান্সার হিসেবে নেব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, দ্য পোর্ট্রেট অফ দ্য লেডি কনভেস ড্যাশ ইট অ্যাপিয়ার্স। অপশন এ দ্য বেস্ট, বিতে বলেছে মোর দ্যান, সিতে বলেছে দ্য মোস্ট অ্যান্ড ডিতে বলেছে নান অফ দিস। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 6 এর জন্য? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো কনভে মানে কি, কোনো কিছু প্রকাশ করা, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 6 এর জন্য অপশন বি। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দ্য পোর্ট্রেট অফ দ্য লেডি, লেডির যে পোর্ট্রেট যেটা ছিল সেটা প্রকাশ করে, কি প্রকাশ করে? মোর দ্যান ইট অ্যাপিয়ার্স, অর্থাৎ এটা যেটা দেখাচ্ছে তার থেকে বেশি কিছু প্রকাশ করে। তো সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দেখো যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। অ্যান্ড কাউন্ট করতে থাকো আউট অফ 30 কত স্কোর করতে পারছো, এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, কি বলেছে দেখো, এ বায়োগ্রাফি ইজ ড্যাশ লাইফ হিস্ট্রি অফ এ পার্সন। অপশন এ অ্যাবাউট এ, বিতে বলেছে অ্যাভো, সিতে বলেছে ফর এ এবং ডিতে বলেছে উইথ এ। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এ বায়োগ্রাফি ইজ ড্যাশ লাইফ স্টোরি অফ এ পার্সন। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অ্যাবাউট এ। একটা বায়োগ্রাফি হয় অ্যাবাউট এ লাইফ স্টোরি অফ এ পার্সন, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, কি বলেছে দেখো, শি টোল্ড মি দ্যাট শি ড্যাশ হার ডিগ্রি বাই 2023। ওকে, তো অপশন এ তে বলেছে উইল হ্যাভ কমপ্লিটেড, বিতে বলেছে শ্যাল বি কমপ্লিটেড, সিতে উইল কমপ্লিটেড অ্যান্ড ডিতে উড হ্যাভ কমপ্লিটেড। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই যে কোশ্চেনটা, অর্থাৎ এই যে টাইপটা, এই টাইপের কোশ্চেনটাই আমি তোমাদের গত পরশু দিন যে মক টেস্টটা করিয়েছিলাম সেখানে কিন্তু এই রুলটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যদি বায়ের পর ফিউচার টাইম ইন্ডিকেট থাকে, বায়ের পর যদি ফিউচার টাইম ইন্ডিকেট থাকে তো সেক্ষেত্রে আমরা কোন টেন্সে গঠন করে থাকি? এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। ওকে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করতে, ভালো করে বুঝবে, ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করতে বলেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর উইল ব্যবহার করি, শ্যাল অথবা উইল, বা তারপর আমরা কি করি, তারপর আমরা একটা হ্যাভের ব্যবহার করি, তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, তাই না? তো এটাই হলো আমাদের ফিউচার পারফেক্টের গঠন। বাট এখানে দেখো আমরা যেটা করেছি সেটা কিন্তু পাস্ট টেন্স করেছি, তার একটাই কারণ, এটা কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন ছিল। ভালো করে বোঝো, শি টোল্ড মি দ্যাট, তো এটা আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। তো সেক্ষেত্রে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে, অর্থাৎ উইলটাকে আমাদেরকে পাস্ট করতে হবে। তো সেক্ষেত্রে উইলটাকে আমরা কি করলাম, উড, তারপর হ্যাভ, তারপর কমপ্লিটেড। আই হোপ কি বুঝতে পেরেছো? দেখো এটা নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9,
হোয়াট ইজ দ্য নেম, অনেকের মনে হতে পারে কোশ্চেন নাম্বার 8 এর জন্য অপশন এ হবে সঠিক উত্তর, বাট এই জায়গাটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। অর্থাৎ এখানে দেখো টোল্ড মি দ্যাট, অর্থাৎ ইনডিরেক্টে ছিল। তো সেক্ষেত্রে অর্থাৎ যখন আমরা কমা কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেখানেও আমরা টেন্সের পরিবর্তন করি। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, উইলটাকে উড অর্থাৎ টেন্সের পরিবর্তন করতে হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পারসন ড্যাশ ডটার ম্যারিড ইউর কাজিন লাস্ট ইয়ার। অপশন এ হুজ, বিতে বলেছে হু, সিতে হুম এবং ডিতে উইথ। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এর জন্য। কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ হুজ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পারসন, অর্থাৎ ওই ব্যক্তির নাম কি যার ডটার ম্যারেড ইওর কাজিন লাস্ট ইয়ার। যার, তো যার বোঝাতে আমরা হুজ এর ব্যবহার করি, হু অথবা হুম বা উইথ নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। হ্যাড আই বিন ইনফর্মড বিফোর হ্যান্ড আই ড্যাশ ইট টু দ্য সেলিব্রেশনস। অপশন এ কুড হ্যাভ মেড, বিতে বলেছে উইল হ্যাভ মেড, সিতে বলেছে উড হ্যাভ এবং ডিতে অট টু হ্যাভ মেড। কি হবে আমাদের সঠিক উত্তর। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু হ্যাড দিয়ে শুরু হয়েছে, হ্যাড, তারপর কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম রয়েছে। হ্যাড আই বিন ইনফর্মড, এবার এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভে। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু দুটো ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে, চলো অ্যান্সার করো, তারপর ডিটেলসটা বোঝাচ্ছি। হ্যাড আই বিন ইনফর্মড বিফোর হ্যান্ড আই ড্যাশ ইট টু দ্য সেলিব্রেশনস। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, কুড হ্যাভ মেড। তো আমি তোমাদেরকে ইফ এর 3টে কন্ডিশন বলেছিলাম, তাই না? তো সেক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সের শুরুতে হ্যাড থাকে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম দুটো থাকে পরপর, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই হ্যাডটাকে এখানে ইফের সঙ্গে তুলনা করা হয়। কিসের সঙ্গে তুলনা করা হয়, ইফ। ওকে, এবং এটাকে পারফেক্ট টেন্স হিসেবে ধরা হয়। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের প্যাসিভ রয়েছে, অ্যাকচুয়ালি এটা পাস্ট পারফেক্টের প্যাসিভ। তো এটাকে আমরা কোন টেন্সে ধরবো, পাস্ট পারফেক্ট। তো ইফের পর যদি পাস্ট পারফেক্ট থাকে, তো সেক্ষেত্রে আমাদের মেইন ক্লজ যেটা থাকে সেখানে আমরা উড অথবা কুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম ইউজ করে থাকি। তো সেই রুল অনুযায়ী অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো অনেক ক্ষেত্রে কি করবে, অনেক ক্ষেত্রে কিন্তু এই ইফটাকে উজ্জ রেখে ওই ইফের পরিবর্তে হ্যাডের ব্যবহার করে দেবে এবং আমাদের যে সেন্টেন্স যেটা থাকবে সেটাকে কিন্তু প্যাসিভে রাখতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, ডোন্ট রিড ড্যাশ দ্য লাইন্স, রিড দ্য লাইন্স। কি হবে আমাদের সঠিক উত্তর, ইন, বিটুইন, অন, বাই। তো অ্যাকচুয়ালি এখানে প্রিপোজিশনের থেকে কোশ্চেনটা দিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি একটা ইডিয়াম। প্রিপোজিশন হিসেবে কোশ্চেনটা দিয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ইডিয়াম। চলো অ্যান্সার করো, 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, ডোন্ট রিড ড্যাশ দ্য লাইন্স, রিড দ্য লাইন্স। তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বিটুইন। ডোন্ট রিড বিটুইন দ্য লাইন্স, অ্যাকচুয়ালি আমাদের ইডিয়াম যেটা সেটা হলো রিড বিটুইন দ্য লাইন্স। কথার অর্থ কি, যেটা পড়ছো সেটার মানেটা বোঝার চেষ্টা করো, রিড বিটুইন দ্য লাইন্স। অর্থাৎ কোনো সিচুয়েশনের মধ্যে আছো বা কোনো একটা কিছু পড়ছো, তো সেটার অ্যাকচুয়ালি মিনিং যেটা বা সেটার অ্যাকচুয়ালি সিচুয়েশন যেটা সেটাকে বোঝার চেষ্টা করো। ওকে, অর্থ যেটা। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, দ্য ভিলেজ পজেসেস ড্যাশ সেনিক বিউটি। অপশন এ সাম, বিতে বলেছে এ, সিতে ক্যান এবং ডিতে দি। তো কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি হবে আমাদের সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাম, দ্য ভিলেজ পজেসেস সাম সেনিক বিউটি। কিছু সেনিক বিউটি অধিকার করে এই গ্রামটি। নেক্সট কোশ্চেন নাম্বার 13, শি ইজ কনসিডার্ড ড্যাশ নাইটেঙ্গেল অফ দ্য কলেজ ফর হার মেলোডিয়াস ভয়েস। তো এখানে আর্টিকেলের ব্যবহার অপশন এ তে বলেছে, অপশন এ তে কি বলেছে, এ বলেছে, বিতে অ্যান, সিতে সাম, ডিতে দি। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে, কোথা থেকে প্রশ্ন, আর্টিকেল থেকে। কি বলেছে, শি ইজ কনসিডার্ড ড্যাশ নাইটেঙ্গেল অফ দ্য কলেজ ফর হার মেলোডিয়াস ভয়েস।
তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ডি। দেখো, তাকে কনসিডার করা হয় নাইটেঙ্গেল হিসাবে, তাই না? তো অ্যাকচুয়ালি নাইটেঙ্গেল মানে যেরকমটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, সি, ধরো এরকম বললাম, হি ইজ দ্য হি ইজ দ্য গান্ধীজি অফ আওয়ার ক্লাস, হি ইজ দ্য গান্ধীজি অফ আওয়ার ক্লাস। দেখো, গান্ধীজি যেটা অফ আওয়ার ক্লাস, এটা হলো আমাদের প্রপার নাউন। একজন নির্দিষ্ট ব্যক্তির কথা আমরা যখন বলি সেটাকে আমরা প্রপার নাউন বলে থাকি। বাট যখন আমরা গান্ধীজির পূর্বে আর্টিকেল দি এর ব্যবহার করলাম, সেটা অ্যাকচুয়ালি কিসে পরিণত হলো? সেটা কিন্তু কমন নাউনে পরিণত হলো, অর্থাৎ একজন সাধারণ ব্যক্তির জন্য আমরা ব্যবহার করছি। হি ইজ দ্য গান্ধীজি অফ আওয়ার ক্লাস, এটা কিন্তু আমাদের একটা সঠিক সেন্টেন্স। তো এখানে অ্যাকচুয়ালি গান্ধীজি কি সততার উপর বিশ্বাসী ছিলেন, তাই না? নন ভায়োলেন্স আর সততা, এগুলোর উপর উনি বিশ্বাস করতেন। তো সেরকমই সে এখানে একজন, যেটা আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি সেটা হলো হি, বা এখানে তুমি কারোর নামও ইউজ করতে পারো। ধরো আমি এখানে বললাম রাম, রাম ইজ দ্য গান্ধীজি অফ আওয়ার ক্লাস। তো আমাদের ক্লাসের যে রাম, সেও কিন্তু ট্রুথ আর নন ভায়োলেন্সে বিশ্বাসী। ওকে, তাহলে এই যে দুটো, অর্থাৎ এখানে কিন্তু গান্ধীজির সঙ্গে রামের তুলনা করা হচ্ছে না, এখানে কিন্তু গান্ধীজির যে গুণ যেটা আমি বোঝাচ্ছি, ট্রুথ এবং নন ভায়োলেন্স যেটা, তো এখানে কিন্তু এই দুটোর সঙ্গে তুলনা করা হচ্ছে। তো সেক্ষেত্রে যখন আমরা এরকম তুলনা করি তখন কিন্তু আমরা প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দি এর ব্যবহার করি, ব্যবহার করে সেটাকে কমন নাউনে চেঞ্জ করে নিই। সেরকমই এখানে তার কথা বলা হয়েছিল শি ইজ কনসিডার্ড, অর্থাৎ তাকে কনসিডার্ড করা হয় নাইটেঙ্গেল হিসেবে, তাই না? তো এখানে সেই অ্যাকচুয়ালি নাইটেঙ্গেলের যে গুণ যেটা, সেটাকে তুলনা করা হয়েছে তার সঙ্গে। তো এই জন্য কিন্তু এখানে আমরা যে আর্টিকেলটা ব্যবহার করব সেটা হলো দি, অর্থাৎ নাইটেঙ্গেলটাকে এখানে কিন্তু আমরা কমন নাউনে চেঞ্জ করে নিলাম। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন নাম্বার, অনেকের মনে হতে পারে অপশন এ সঠিক উত্তর হবে, বাট যারা ভাবছো তারা কিন্তু ভুল। তো যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এখনো যদি বুঝতে না পারো, ওকে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো মাউন্টেইন আস। ওকে, তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। মাউন্টেইনাস, তো মাউন্টেইনাস কথার অর্থ কি? পাহাড়ি। মাউন্টেন কথার অর্থ হলো পাহাড়, আর মাউন্টেইনাস কথার অর্থ হলো পাহাড়ি। সো হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মাউন্টেইন আস। মাউন্টেইন আস, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, পাহাড়ি। নেক্সট কোশ্চেন 15, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান, আরও একটা সঠিক বানান খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কারিকুলাম। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, এক্সাম তো এসেই গেল, মাত্র আর কয়েকটা দিন বাকি, তো টেনশন করার কিচ্ছু নেই, জাস্ট রিভিশন করতে থাকো। ওকে, অ্যান্ড ঠান্ডা মাথায় পরীক্ষার হলে গিয়ে এক্সামটা দিয়ে এসো, তারপর যেটা হবে সেটা মেনে নিতে হবে, তাই না? তো টেনশন করো না, এটাই বলবো। তো অনেকেই মেসেজ করছো বারবার করে যে ম্যাম খুবই টেনশন হচ্ছে, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ টেনশন করো না, জাস্ট রিভিশন করতে থাকো নিজের বেস্ট লেভেল দিয়ে, অ্যান্ড এক্সাম হলে গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিয়ে এসো। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কারিকুলাম। CURRICULUM, কারিকুলাম, ডবল আর কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কারিকুলাম কথার অর্থ কি? পাঠ্যক্রম। নেক্সট কোশ্চেন নাম্বার 16, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আরও একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ম্যাগনিফিসেন্ট। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। আর যদি এক্সামে এই কারেক্টলি স্পেলড ওয়ার্ড বা রংলি স্পেলড ওয়ার্ড এগুলো আসে, তো সেক্ষেত্রে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার প্রয়োজন নেই, মিনিমাম 30 সেকেন্ড সময় নিও অ্যান্সার করার জন্য। ওকে, তো এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, MAG, ম্যাগ, NIFICENT, ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট কথার অর্থ হলো চমৎকার, এটাই আমাদের বেঙ্গলি মিনিং। নেক্সট কোশ্চেন নাম্বার 17, দেখো আরও একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছি, সঠিক বানান খুঁজতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ফেলিসিয়েশন। রেডি? কোশ্চেন নাম্বার 17-এর জন্য রেডি সবাই? ফেলিসিটেশন। ওকে, ফেলিসিয়েশন নয়, এখানে অ্যাকচুয়ালি যেটা দিয়েছে সেটা হলো ফেলিসিটেশন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যাকচুয়ালি ফেলিসিটেশন কথার অর্থ হলো কাউকে কংগ্রাচুলেট বা অভিনন্দন জানানো।
কি করা? অভিনন্দন জানানো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, FELI, FELICITATION, ফেলিসিটেশন। ওকে, অভিনন্দন জানানো। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, সন্ধ্যা ড্যাশ মি ফ্রম দ্য টপ অফ দ্য হাউস। কি হবে আমাদের সঠিক উত্তর? শাউটেড টু, শাউটেড অ্যাট, শাউটেড অন, শাউটেড। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 18, তো এই ক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, শাউটেড অ্যাট। সন্ধ্যা শাউটেড অ্যাট মি ফ্রম দ্য টপ অফ দ্য হাউস। নেক্সট কোশ্চেন নাম্বার 19, আরো একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, রবি হ্যাজ দ্য হ্যাবিট অফ ড্যাশ এ হেডেক। তো হেডেক কথার অর্থ হলো মাথা যন্ত্রণা করা। তো অপশন এ তে বলেছে কমপ্লেইনিং, বি তে বলেছে কমপ্লেইন, সি তে বলেছে কমপ্লেইনিং টু, অ্যান্ড ডি তে বলেছে কমপ্লেইনিং অফ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? রবি হ্যাজ দ্য হ্যাবিট অফ ড্যাশ এ হেডেক। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কমপ্লেইনিং অফ। দেখো এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, এগুলো কিন্তু সবই PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, SSC CGL এর। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এক্সামে এখান থেকে কোশ্চেন দিতে পারে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20, ড্যাশ সিনসিয়ার হি উড হ্যাভ গট দ্য প্রাইজ। কি হবে আমাদের সঠিক উত্তর? হ্যাড হি বিন, হ্যাজ হি বিন, উড হি হ্যাভ বিন, অ্যান্ড ডিতে বলেছে হি ইজ। তো একটু সময় নাও কোশ্চেন নাম্বার 20-র জন্য। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশনগুলো ভালো করে দেখো। তো লক্ষ্য করো এখানে কি রয়েছে, উড হ্যাভ গট। এবার চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো একটু আগেই কিন্তু বলে দিয়েছি এরকম টাইপসের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20, সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ হ্যাড ইভিন। অর্থাৎ এখানে কিন্তু আমরা যেটা করলাম, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন করলাম, পাস্ট পারফেক্ট। তো তোমরা নিশ্চয়ই জানো পাস্ট পারফেক্ট না হলে মেইন ক্লজে আমরা উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি না, তাই না? তো এখানে অপশন এ আমাদের সঠিক উত্তর। সেই ইফের থার্ড কন্ডিশন যেটা, সেটাই কিন্তু এখানে ফলো করছে, ইফের থার্ড কন্ডিশন। নেক্সট কোশ্চেন নাম্বার 21, কি বলেছে, দেয়ার ইজ নো চান্স অফ সাকসেস আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড। তো এখানে দেখো একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় এই আন্ডারলাইন পার্টটা ভুল রয়েছে, অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় ভুল নেই, অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। এবার চলো অপশনগুলো কি আছে দেখে নিই। অপশন এ আনলেস ইউ ওয়ার্ক, বিতে বলেছে আনটিল ইউর ওয়ার্কিং, সিতে বলেছে আনটিল ইউ ডু নট ওয়ার্ক, অ্যান্ড ডিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 21 এর জন্য? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 21। চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 21 বা 21-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আনলেস ইউ ওয়ার্ক। তো এই রুলটা আমি কিন্তু কিছুদিন আগেই তোমাদেরকে বুঝিয়েছি। আমি সেখানে তোমাদেরকে এটাই বলেছিলাম যে আনলেসের সঙ্গে কিন্তু আমরা কখনো নটের ব্যবহার করতে পারি না, কারণ আনলেস কথার অর্থই হলো যদি না। তো এর আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। তো একই সেন্টেন্সে যদি আমরা দুটো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করি, তো নেগেটিভে নেগেটিভে কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়, তাই না? তো এই ক্ষেত্রে নট যেটা, সেটা কিন্তু ভুল ছিল। তো এখানে আরো একটা জিনিস লক্ষ্য করো, দেয়ার ইজ নো চান্স অফ সাকসেস আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটাই কিন্তু আমরা ব্যবহার করব, অর্থাৎ ডু নটটাকে কিন্তু আমরা ব্যবহার করব না। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, ইন্ডিজেনাস প্রোডাক্টস আর নাও কম্পারেবল ড্যাশ ইমপ্রুভড গুডস ইন দ্য কান্ট্রি। তো এখানে দেখো কম্পারেবল, তো এটার পরে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাবো সেটা কি হতে পারে? অপশন এ তে বলেছে এগেইনস্ট, বি তে বলেছে টু, সি তে দেন, এবং ডি তে ফ্রম। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 22 অথবা 22-এর জন্য? তো কম্পারেবলের সঙ্গে কিন্তু আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো অপশন বি, অর্থাৎ টু। নেক্সট কোশ্চেন নাম্বার 23, কি বলেছে, ইট ড্যাশ দ্যাট পুনিত উইল নট বি সিলেক্টেড। অপশন এ ফিলস, বি তে বলেছে লুকস, সি তে বিলিভস, এবং ডি তে সিমস। চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 23-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে?
তো এখানে কিন্তু মিক্সড কোশ্চেন রয়েছে অ্যাকচুয়ালি। সিডিএস অথবা এসএসসি সিজিএল এর দুটো থেকেই কোশ্চেন নিয়ে মিক্সড করে তোমাদের জন্য প্রোভাইড করেছে এখানে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিমস। দেখো এটা দেখে মনে হয় যে পুনিত উইল নট বি সিলেক্টেড, পুনিত সিলেক্টেড হতে পারবে না। তো এটা মনে হয়, তো মনে হওয়া ইংলিশ যেটা সেটা হলো সিমস। ফিলস নয়, ফিল মানে কোনো কিছু অনুভব করা, লুকস বা বিলিভস নয়। নেক্সট কোশ্চেন 24, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। আচ্ছা চলো অপশনগুলো, ওয়ার্ড কি দিয়েছে, ফোমেন্ট। তো অপশন এ তে বলেছে ইনস্টিগেট, বি তে বলেছে পুশ, সি তে বলেছে সোলেম এবং ডি তে বলেছে কাম। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 24 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো ফোমেন্ট কথার অর্থ কি? ফোমেন্ট কথার অর্থ হলো কাউকে কোনো কিছুতে অ্যাকচুয়ালি উত্তেজিত করা, তাই না? ফোমেন্ট কথার অর্থ হলো কাউকে কোনো কিছুতে এক্সাইট করে দেওয়া বা প্ররোচিত করা বা উত্তেজিত করা। তো ইনস্টিগেট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পুশ নয়, সোলেম নয় বা কাম নয়। কাম কথার অর্থ হলো শান্ত, তাই না? তো এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর সোলেম কথার অর্থ হলো পম্পাস বলতে পারো। পম্পাস মানে কি? কোনো কিছু জাঁকজমকপূর্ণ বা যেটাকে আমরা গ্র্যান্ডিয়ার বলতে পারি। ওকে, জাঁকজমকপূর্ণ পম্পাস বলতে পারো বা গ্র্যান্ডিয়ার বলতে পারো। নেক্সট কোশ্চেন 25 কি বলেছে, এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ড্যাশ গিভেন এ প্যাকেট অফ সুইটস। তো এটা নিয়ে অনেক কনফিউশন হতে পারে, চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ তে বলেছে ওয়াজ, বি তে বলেছে ওয়ার, সি তে এম এবং ডি তে শুড। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান ড্যাশ গিভেন এ প্যাকেট অফ সুইটস। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়াজ। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইচ অথবা এভরি এই কথা দুটো থাকে, অর্থাৎ এটা দিয়ে শুরু হয়, তো সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করে থাকি। সিঙ্গুলার ভার্ব, তো এখানে অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে। তো অনেকের মনে হতে পারে যে ম্যাম এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব অথবা প্লুরাল ভার্ব। তো যদি এভরি অথবা ইচ দিয়ে শুরু হয় অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বকেই ব্যবহার করে থাকি, অর্থাৎ ওয়াজ কিন্তু আমাদের সঠিক উত্তর। ওয়ার নয়, এম নয়, শুড নয়। নেক্সট কোশ্চেন 26, ন্যারেশন থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। হি সেড হাউ ক্যান এ জেব্রা টক। আই রিপিট এগেইন, হি সেড হাউ ক্যান এ জেব্রা টক। চলো অপশনগুলো একটু দেখে নিই। হি ওয়ান্ডার্ড হাউ এ জেব্রা টকস, বিতে বলেছে হি কোশ্চেনড এ জেব্রা টকিং, সিতে বলেছে হি আস্কড হাউ এ জেব্রা কুড টক এবং ডিতে বলেছে হি ওয়াজ অ্যামেজড হাউ এ জেব্রা ক্যান টক। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো দেখো দেখা মাত্রই অপশন বি কে কিন্তু আমরা বাদ দিতে পারি, কারণ এখানে টকিং ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, বাট এখানে রয়েছে যেটা সেটা হলো টক। তো এটা তো পসিবল নয়, অপশন বি কে আমরা দেখা মাত্রই বাদ দিতে পারি। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এখানে একটা প্রশ্ন অর্থাৎ ইন্টারোগেটিভ সাইন যেটা সেটা ছিল, তো সেক্ষেত্রে সেইডের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো আস্কড। আর কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে ইন্টারোগেটিভে আমরা সাধারণত ইফ বা ওয়েদার ব্যবহার করে থাকি, বাট যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকেই বসিয়ে দিই। তো হাউ যেটা সেটা কিন্তু আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যেই পড়ে, এটা কিন্তু আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, যেরকমটা হোয়েন, হুইচ, হোয়াট, হোয়ার এগুলো, তাই না? তো হাউটাও কিন্তু আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, তো সেটাকেই বসালাম লিঙ্কার হিসেবে। আর লিঙ্কারের পর আমি তোমাদেরকে বলেছি অলওয়েজ সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কে ছিল, এ জেব্রা, সেটাকে বসাও। তারপর ভার্ব দেখো ক্যান ছিল, সেটাকে পাস্ট করে দাও অর্থাৎ কুড। তারপর টক যেটা ছিল সেটাকে বসিয়ে দাও, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 27, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ড কি দিয়েছে চলো দেখে নি, অ্যাপাথি। তো অপশন এতে বলেছে নেগলিজেন্স, বিতে বলেছে ইনডিফারেন্স, সিতে বলেছে সিম্প্যাথি এবং ডিতে বলেছে সাইলেন্স। রেডি সবাই 27 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 27। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অ্যাপাথি মিন্স যেটা বলতে পারো সেটা হলো উদাসীন। তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ইনডিফারেন্স, উদাসীন। উদাসীন ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ বেঙ্গলি মিনিং দ্যাট মিন্স অপশন বি আমাদের সঠিক উত্তর, ইনডিফারেন্স। নেগলিজেন্স নয়, সিম্প্যাথি নয়, সাইলেন্স নয়। নেক্সট কোশ্চেন 28, ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং
প্রেশার অফ গ্যাসেস, গ্যাসের প্রেশার যেটা, সেটা আমরা কিসের সাহায্যে পরিমাপ করে থাকি? অপশন এ ব্যারোমিটার, বিতে বলেছে অ্যানিমোমিটার, সিতে বলেছে মাইক্রোমিটার এবং ডিতে বলেছে ম্যানোমিটার। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 28 এর জন্য। তো গ্যাসের চাপ, এখানে কিন্তু বায়ুর চাপ বলেনি, ওকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ম্যানোমিটার। দেখো বায়ুর চাপ যেটা, প্রেশার অফ উইন্ড যেটা, সেটা কিন্তু আমরা ব্যারোমিটার দিয়ে মাপি, তাই না? তো এটা হলো আমাদের বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, বায়ুর চাপ। অ্যানিমোমিটার বায়ুর গতি বা দিক, বায়ুর গতি বা দিক আমরা যেটা দিয়ে পরিমাপ করি, বায়ুর গতি বা দিক বলতে পারো। আর মাইক্রোমিটার ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য কিন্তু আমরা মাইক্রোমিটার ব্যবহার করে থাকি, ওকে। তো গুলিয়ে ফেলবে না, প্রেশার অফ গ্যাস যেটা দিয়ে মাপি সেটাকে আমরা কি বলে থাকি? ম্যানোমিটার। নেক্সট কোশ্চেন 29 ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, হু হ্যাজ ডিস্ট্রয়েড নাগাসাকি? অপশন এ বাই হুম নাগাসাকি হ্যাভ বিন ডিস্ট্রয়েড। বিতে কি বলেছে দেখো, বাই হুম হ্যাজ নাগাসাকি বিন ডিস্ট্রয়েড। সিতে বলেছে বাই হুম নাগাসাকি হ্যাড বিন ডিস্ট্রয়েড অ্যান্ড ডিতে বলেছে বাই হুম নাগাসাকি হ্যাজ বিন ডিস্ট্রয়েড। জাস্ট অপশন টেস্ট করো, অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো হু থাকলে আমরা সাধারণত বাই হুম ব্যবহার করে থাকি, এটা তো ঠিকঠাকই ছিল। আর যেহেতু ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স ছিল, তো সেক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, বাই হুমের পর অলওয়েজ আমরা একটা হেল্পিং ভার্বকে বসাই। তো এখানে হ্যাজ ছিল, তাই না? এখানে কি ছিল? হ্যাজ। তাহলে হেল্পিং ভার্ব হিসেবে যেহেতু হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, তো সেক্ষেত্রে আমরা হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করব, তারপর একটা বিন ব্যবহার করব, তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম বসিয়ে থাকি, তাই না? তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি কি ব্যবহার করব? হ্যাজ অথবা হ্যাভ। তো অবজেক্টটাকে লক্ষ্য করো, নাগাসাকি সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে আমরা হ্যাজের ব্যবহার করব। তাহলে কি হবে? বাই হুমের পর আমরা কাকে বসাবো? হ্যাজ। তো সেটা অপশন বি তে ছিল, অপশন বি আমাদের সঠিক উত্তর হ্যাজ। তারপর অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট করলাম, তারপর বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। নেক্সট কোশ্চেন নাম্বার 30, এটাই আজকের লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোশ্চেন আজকের ক্লাসের কোশ্চেন্স থেকেই প্রশ্ন দিয়েছি। কি বলেছে দেখো, লেট সুমিতা হেল্প হিম। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। চলো অপশনগুলো দেখে নিই। লেট দেম বি হেল্পড বাই সুমিতা। বিতে কি বলেছে? লেট হিম বি হেল্পড বাই সুমিতা। সিতে বলেছে লেট হিম হেল্পড বাই সুমিতা অ্যান্ড ডি হি শুড হেল্প বাই সুমিতা। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 30 জন্য? এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাই না? লেট দিয়ে শুরু হয়েছে, তো লেট দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমরা লেটটাকেই ফার্স্টে রাখি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। তো এখান থেকে অপশন ডি কে বাদ দাও। এরপর কি করি, লেটের পর আমাদের অবজেক্ট যেটা থাকে সেটাকেই তুলে আনি, তো হিম। তো এখান থেকে অপশন এ কে বাদ দাও, কারণ এখানে দেম ছিল। তারপর আমরা কি করি, অবজেক্টকে বসানোর পর একটা বি ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো সাধারণত আমরা কি করি, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, বাট লেটের পর অলওয়েজ আমরা অবজেক্ট রূপকে বসাই, তাই না? তো লেট অবজেক্ট, তারপর বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর লেটের পর যে সাবজেক্টটা থাকে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে বসাই, অর্থাৎ সুমিতা। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে কি করতে হবে, একটা লাইক করতে হবে এবং ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। আর একটা জিনিস বলবো, দেখো তোমাদের অনেকেরই কিন্তু, যদিও আমাদের রেজাল্ট বেরোয়নি, বাট আমাদের সামনে আবার কি রয়েছে, ডাব্লিউবিপি মেন এক্সাম রয়েছে। তো যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো এই ক্লাসগুলো একদমই মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এগুলো তোমাদের এক্সামের জন্যও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে। অ্যান্ড আউট অফ 30 আজকের ক্লাসে কত স্কোর করতে পারলে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো। অ্যান্ড ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস।
আর যারা ডিটেলস ক্লাস করতে চাও ডাব্লিউবিপি মেনের জন্য, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে গিয়ে ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে, ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে, এখানে গিয়ে দেখবে টোটাল 56 ক্লাস করানো হয়েছে ডিটেলস থেকে। তো এগুলো কন্টিনিউ দেখতে থাকো। অ্যান্ড আফটার, অর্থাৎ আমাদের এক্সারসাইজ মেন এক্সাম হওয়ার পর আবারও কিন্তু আমরা ডিটেলস ক্লাসে ব্যাক করব, কন্টিনিউ ডিটেলস ক্লাস করব, সেই সঙ্গে মক টেস্টও করব। তো নো ইস্যু। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে আরও একবার বলছি, লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড গ্রুপে যুক্ত না হলে যুক্ত হয়ে যাও ইজি স্টাডি সহজপাঠ লিখে। সো দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা করার থাকে তো সেক্ষেত্রে কমেন্ট বক্স ব্যবহার করো, অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, বাই।